আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো কয়েকদিন আগে ভিডিওটি দেওয়ার কথা ছিল, তো আমি ব্যস্ত থাকার কারণে দিতে পারিনি। তো আজ নতুন যে চাকরির বয়সসীমা যে বিল আকারে সংসদে পাশ হয়েছে, তো 26 যেটা বলা হচ্ছে, তো এটা কি আদৌ 26 নাকি আগের অন্তর্বর্তীকালীনেরটাই, সেটা নিয়ে কিছু কথা বলবো। তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় তার আগে 30 ছিল, তো অন্তর্বর্তীকালীন সরকার এসে সেটাকে 32-এ উন্নীত করেছিল। তো অনেকের এক্সপেকটেশন ছিল 35, তো তারা সবার এইটা রেখে তো 32 পর্যন্ত করেছিল। তো সেটা তখন তো সংসদ ছিল না, তো তারাই প্রজ্ঞাপন জারি করেছিল। তো যাই হোক, এখন সংসদীয় সরকার সেটাকে আবার সংসদে বিল আকারে প্রকাশ করেছে। তো অনেকের এক্সপেকটেশন হয়তো ছিল যে 35 করবে কিনা, বা চাকরির বয়স বাড়বে কিনা। তো তো এই সরকার এই সংবিধানে বা যেটা সংস্করণে তারা কিছুটা চেঞ্জ করতে পারতো, বা 35 না করলে 33 দিতে পারতো। তো যাই হোক, সেটা দেয়নি। তো এটা এই যে 32 বছর, এটাকেই তারা বহাল রেখেছে। তো এটাকেই বহাল রেখে নতুন করে বিল 26 অনুযায়ী পাশ করা হয়েছে। তো যেটা খুব একটা আপগ্রেড আমার কাছে মনে হলো না। অনেকের এক্সপেকটেশন হয়তো পূরণ হয়নি। তো কী আর করা। তো এখন কথা হচ্ছে, যাদের বয়সসীমা লাস্টের দিকে, তাদের আর কী করবে, মহান আল্লাহ তাআলা আপনাদের হয়তো রিজিকের যে ব্যবস্থাই করে থাকুক না কেন, তো তো আপনারা চেষ্টা করে যান। আর বিষয়টা হচ্ছে যে এই এই 32 বছর, এটা কিন্তু অন্তর্বর্তী সরকারের যে ক্রেডিট, এটা অন্তর্বর্তী সরকারের ক্রেডিট হিসাবেই থেকে যাবে। নতুন যে সরকার, তাদের কোনো এই ব্যাপারে খুব একটা ক্রেডিট দেওয়া যাচ্ছে না। তো তারা যদি কিছুটা বাড়াতো, এক দুই বছরও যদি বাড়াতো, তো সেক্ষেত্রে ক্রেডিটটা দিতে পারতাম, এবং আমাদের কাছেও খুব একটা ভালো বা পজিটিভ বিষয় মনে হতো। তো যাই হোক, কিছু করার নেই। তো দেখা যাক সামনে নেক্সট টাইম কখনো যদি সুযোগ বা বাড়ে বা কোনো আপনার চেষ্টা করেন। তো যাদের বয়সসীমা শেষের দিকে, তো তারা কি করবেন, আর তারা যতটুকু সময় আছেন ততটুকুই চেষ্টা করেন। আর যাদের 32 পার হয়ে গেছে, বা তারা নিবন্ধনে দেখেন কিছু একটা করতে পারেন, সামনে নিবন্ধনে সার্কুলার আসতে যাচ্ছে, আর বা প্রাইভেট বা বেসরকারি কোনো চাকরি যদি চেষ্টা করে পান, তো সেটাই করতে পারেন। চেষ্টা করে দেখেন। বাংলাদেশের যে অবস্থা, তো সেখানে চাকরি পাওয়াটা অনেকটা আলাদিনের চেরাগ পাওয়ার মতো অবস্থা। তো যাই হোক, এই বিষয়ে টুকটাক কথা বললাম আর কি। তো যাই হোক, আমার চ্যানেলের সাথেই থাকেন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো সবসময় আমি অথেন্টিক বা সোর্স প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে কথা বলে থাকি, তো আপনারা জানেন। তো সেজন্য অবশ্যই আপনাদের সকলকে ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।